আগের সভাপতি নাই কিন্তু এবার আমি সভাপতি। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সেই বাজারের সভাপতি। দর্শক অবশেষে ধরা পড়ল সেই সভাপতি, ভুক্ত অধিকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডল। বাজার পরিচালনার সময় তাকে বাধা দেওয়া হয় এবং সব ব্যবসায়ীরা মিলে তাকে গণদোলাই দেয়। আর ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সেই সভাপতি, যে কিনা এর মূলে ছিল। তো দর্শক চলেন আমরা সেই ভিডিওটি দেখে আসি আব্দুল জব্বার মণ্ডলের সাথে কি হয়েছিল, সেখানে বাজারের সভাপতিকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে। তো দর্শক চলেন আমরা ভিডিওটি দেখে আসি। এবার আমি সভাপতি, আগের সভাপতি নাই কিন্তু এটাই মনে রাখবেন। এখন আর আগের সভাপতি নাই, এখন আমি সভাপতি। ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে আব্দুর জব্বার মণ্ডলকে আঙ্গুল উঁচিয়ে ধমকের সুরে এমনটাই বলছিলেন পুরান ঢাকার মৌলভীবাজার মার্কেট কমিটির দায়িত্বে থাকা নব্য সভাপতি। আগের সভাপতি নাই কিন্তু এবার আমি সভাপতি। সম্প্রতি রমজানের বাজার মনিটরিং করতে গিয়ে হুমকি ও অপদস্থের শিকার হয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। গত 18 ফেব্রুয়ারি পরিচালিত এক অভিযানে অতিরিক্ত দামে চাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা করতে গেলে মার্কেট কমিটির সভাপতি প্রকাশ্যে আঙুল উঁচিয়ে হুমকি দেন এবং পুরোটা সময় জুড়ে তিনি ধমকের সুরে কথা বলেন। প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা বলেন, পরিস্থিতি ঘিরে মব তৈরির চেষ্টা করা হয়, যা অভিযানকে মুহূর্তেই ঝুঁকিপূর্ণ করে তোলে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাজার স্থিতিশীল রাখার নির্দেশনা দিয়েছেন। এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীও মব সৃষ্টির ঘটনায় জিরো টলারেন্স নীতির কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তবুও মাঠ পর্যায়ে অভিযান চালাতে গিয়ে প্রতিনিয়ত কর্মকর্তাদের এমন বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আপনি ব্যবসায়ীদেরকে মনে করেন গরু ছাগল, আপনি সবসময় ব্যবসায়ীদেরকে হেনস্থা করেন। বিশেষজ্ঞদের মতে বাজার সিন্ডিকেট ভাঙতে নিয়মিত মনিটরিং এর পাশাপাশি অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় ও স্থানীয় প্রশাসনের শক্ত উপস্থিতি জরুরি। না হলে ভোক্তা অধিকার রক্ষার লড়াইয়ের কর্মকর্তারা বারবার বাধার মুখে পড়বেন এবং দায়িত্ব পালন না করেই ফিরে আসতে হবে। মাহে রমজানকে কেন্দ্র করে রমজান কেন্দ্রিক যে ছোলা, চিনি, ভোজ্য তেল, অন্যান্য যে পণ্যগুলো ভোক্তাদের ব্যাপক চাহিদা থাকে, তো সেই চাহিদার প্রেক্ষিতে মূলত আমরা মৌলভীবাজার যে ডিলার পয়েন্টগুলো রয়েছে সেখানেই মূলত তদারকি করতে আসছিলাম, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায়। তো এখানে যেটি আমরা দেখলাম যে ছোলা যেটি ব্যাপক চাহিদা থাকে রমজানে, সেটি 8 ফেব্রুয়ারি বিক্রি হয়েছে 75 টাকা প্রতি কেজি। আজকে 18 ফেব্রুয়ারি অর্থাৎ 10 দিনের ব্যবধানে 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এবং বৃদ্ধি করার যে কারণগুলো ব্যবসায়ীরা বলছেন যে তারা বেশি দামে ক্রয় করেছেন, কিন্তু ক্রয় করার সপক্ষে কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই, অর্থাৎ পাকা ক্যাশ মেমো রাখার যে বিধান ছিল সেটি তারা মানে নাই। এনিওয়ে এই কারণে 2 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একটি 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। উনি বলছেন যে ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, এগুলো কারেকশন করব। আরেকটি প্রতিষ্ঠানে যেটাতে গেলাম একই রকমের সিচুয়েশান, অর্থাৎ তাদের কাছে কোনো পাকা ক্যাশ মেমো নেই, তারা শুধু মৌখিকভাবে বলছেন যে বেশি দামে ক্রয় করা, কিন্তু ক্রয়ের সপক্ষে কোনো ক্যাশ মেমো তাদের কাছে নেই। কিন্তু অনেক পরে আসার সময় তারা কিছু ক্যাশ মেমো নিয়ে আসতেছেন যেখান থেকে ক্রয় করছেন তাদের কাছে, তো ক্যাশ মেমো তো বানানোও যায়, এটা অ্যাকসেপ্টেবল হবে না বলে দিয়েছি আমরা। এনিওয়ে তারা ওই যে ব্যবসায়ী সমিতির সভাপতি আসলেন, আপনারা তো দেখলেন, এসে হইচই করার চেষ্টা করলেন। আমি বললাম যে হইচই করার দরকার নেই, দোকানপাট বন্ধ করার দরকার নেই, যেহেতু রমজানের আগের দিন এখানে অনেক পণ্য রয়েছে যেগুলো এসেনশিয়াল, তো সেগুলো বিক্রি করেন, আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এবং ভাইস প্রেসিডেন্ট সাহেব ফোন দিলেন, উনি বললেন যে ঠিক আছে স্যার, জরিমানার টাকা আপনার অফিসে পৌঁছা দিবে। আমি সরি, ভুল হয়ে গেছে। থ্যাংক ইউ। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পুরোটা রমজানে কি এইভাবে অভিযান চলবে কিনা? পুরোটা রমজানে আমাদের অভিযান চলবে এবং বিভিন্ন সেগমেন্টে ভাগ করে, অর্থাৎ এখন নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো রমজানে ব্যাপক চাহিদা থাকে, তা এই পণ্যগুলোর জন্য সরবরাহ ঠিক থাকে এবং মূল্য যেন ভোক্তাগণের নাগালের ভিতর থাকে, এই লক্ষ্যে আমাদের অভিযান চলছে। একই সাথে পোশাক এর ক্ষেত্রেও যেন কোনো রকম অনিয়ম না থাকে, অর্থাৎ ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে, নকল পোশাক যেন বিক্রি করতে না পারে, এই ব্যাপারে আমাদের তদারকি থাকবে। শেষের দিকে ঈদ কেন্দ্রিক যে ঘরমুখী মানুষের যাওয়া আসা নিশ্চিত করার লক্ষ্যে যেন পরিবহন সেক্টরেও যেন শৃঙ্খলা থাকে, সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে। আপনার নির্যাতন আমরা মানবো না, না মানবো না, এখানে বসবো আমরা না, আমরা জরিমানা দেবো না। আগে বলেন, আপনি বলেন। দোকান বন্ধ করবো, সব দোকান বন্ধ করবো, আমরা জরিমানা দেবো না। আপনারা পরিস্থিতি করবেন না, আপনার কোনো ব্যাপার সেটা জরিমানা দেবেন না। সব বন্ধ করেন, সব দোকান বন্ধ করেন। না, আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। আপনারা হোটেল করবে, আজকে কথা শুনবেন, আপনি যা করে পারবেন করবেন, আপনি যা করে পারবেন করবেন না। আমি এত কথা বলবো না, আজকে কথা বলবো না, আজকে না আমি কথা বলবো না। আপনারা যেমন লাগে আপনার গরু ছাগল, আপনারা হলেন সুপ্রিয়ার, আপনারা সুপ্রিয়ার না, আপনারা সুপ্রিয়ার, আমরা গরু ছাগল। আপনারা যাবেন, আপনি রাখবেন, নো নো, আমরা রাখবো, রাখছি, আবার দিছি আপনাকে, নো নো, আমরা এটা মানবো না, আমরা মানবো না, এটা আমরা মানবো না। তাহলে দোকান বন্ধ করবো, ভাই দোকান বন্ধ করেন, না সব দোকান বন্ধ করবো আজকে। আপনারা সবসময় জুলুম করেন আমাদের উপরে, এই নির্যাতন আমরা মানবো না, আমরা নির্যাতন মানবো না, আপনার নির্যাতন সব এবার মানবো না, আপনার নির্যাতন, আপনার নির্যাতন আমরা মানবো না, না মানবো না, এখানে বসবো আমরা, না অসুবিধা বলবো না, আপনার নির্যাতন মানবো না, সব বন্ধ করবো। আপনি সবসময় নির্যাতন করেন, আপনি সবসময় বিভিন্ন হেরস্ত করেন ব্যবসায়ীদের, সবসময় হেরস্ত করেন ব্যবসায়ীদের। আপনি ব্যবসায়ীদেরকে মনে করেন গরু ছাগল, আপনি সবসময় ব্যবসায়ীদেরকে হেরস্ত করেন। আগের সভাপতি নাই, কিন্তু এবার আমি সভাপতি, এটাই মনে রাখবেন, মনে রাখবেন। আপনি সবসময় সে হেরস্ত করেন ব্যবসায়ীদেরকে। চলেন, আমি দেখা করে আসছি, আমি আমাদের অফিসে আসেন, চলেন আজকে হবে, আপনারা যা পারেন করেন, যা পারেন করেন, প্রয়োজনের পুরো মার্কেট বন্ধ থাকবে আজকে। আপনার ক্যামেরায় ভয় দেখান, আপনার কিসের ক্যামেরা? ক্যামেরা ভয় দেখে আপনি বিভিন্ন জায়গায় আমাদেরকে হেনস্থা করেন, বিভিন্ন জায়গায় হেনস্থা করেন, মনে করেন ব্যবসায়ীরা রাখবে। ক্যাশবুক আমাদের সিস্টেমে বলে যে যদি বকেয়া থাকে, বকেয়া থাকলে ওদের কাছে থাকে ক্যাশবুক। আপনি হুট করে জরিমানা করে দেবেন একটা, এটা হইতে পারে না। কয় টাকা লাভ করবে উনি, কয় টাকা লাভ করবে উনি? আপনারা তো হুট করে তো কেন আপনি জরিমানা করবেন? আমি করবো, এখানে সব ব্যবসায়ীদেরকে নিয়ে করবো। চলে যান, অফিসে যান, আপনি যাবেন, আপনি আসবেন, অসুবিধা নাই। কষ্ট দিয়ে এই সব রেকর্ড হয়েছে না।